দর্শক, প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। এই বিষয়ে আমরা আরো খবর জানাবো। যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, ঠিক কী কারণে কোন বিষয়ে আলোচনার জন্য জামায়াত নেতারা নির্বাচন কমিশনে এসেছেন, কিছু জানতে পেরেছেন? মামুন, ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে। এই নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিনই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠক করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন কমিশনে আসেন। তারই ধারাবাহিকতায় আজকেও জামাতের 5 সদস্যের প্রতিনিধি তারা এই নির্বাচন কমিশনে এসেছেন এবং বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সাথে। এবং এই বৈঠকে জামাতের নেতৃত্ব দিচ্ছেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। মামুন, আপনাকে জানিয়ে রাখি যে জাতীয় সংসদ নির্বাচন যাতে পিআর পদ্ধতিতে হয় বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয়, সেজন্য জামাতের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি পালন করা হচ্ছে রাজপথে, এবং তারা সেই দাবি কিন্তু করছেন পিআর পদ্ধতিতে যাতে নির্বাচনটি হয়। তো কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি জানিয়েছিলেন যে বর্তমান সংবিধান এবং বর্তমান আইন অনুযায়ী সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা জানতে পেরেছি যে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ আছে কিনা, মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে জামাতের প্রতিনিধিরা আজকে নির্বাচন কমিশনে এসেছেন, তারা বৈঠকটি করছেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু এবং সুন্দর করা যায় এবং শান্তিপূর্ণ উপায়ে যেটি নির্বাচনটি হয় সেটি কিভাবে করা যায় সে বিষয়েও আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে আলোচনা শেষ হলে আমরা মূলত জানতে পারবো যে কী নিয়ে আলোচনা হলো এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হলো। দুপুর 12টার সময় বৈঠকটি শুরু হয়েছে, সেই বৈঠকটি এখনো চলছে। মামুন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয় পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে ফিরব। দর্শক, আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।